Good morning. So today we are way to our new destination, that is a French village in Malaysia, and you can see the weather is very good. পুরোটা দৃশ্য দেখতে একটা ক্যালেন্ডারের পিকচারের মতো ছিল। অ্যাজ ইউ ক্যান সি, সামনে পাহাড়, দুই সাইডে গাছপালা, দেখতে এতটা সুন্দর ছিল যে মনে হচ্ছিল রোড যাতে শেষ না হয়। আর সামনে যে মাউন্টেনটা দেখছিলেন, মনে হচ্ছে হাত বাড়ালেই হয়তো মাউন্টেনটাকে ধরতে পারবো, বাট যত আমাদের গাড়ি এগোচ্ছিল ততই কিন্তু মাউন্টেনগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। এই ভিউটা টোটালি অন্যরকম একটা দৃশ্য ছিল। আমরা বের হয়ে গিয়েছিলাম সবাই মিলে একসাথে খুব আর্লি। সো অন দ্য ওয়ে আমরা আমাদের সাইট সিনগুলো এনজয় করছিলাম। সো মালয়েশিয়ান ফ্রেঞ্চ ভিলেজটা হচ্ছে নতুন একটা ডেস্টিনেশন। এটা টোটালি ইউরোপিয়ান স্টাইলে করা হয়েছে, একটা ছোট ভিলেজ টাইপের। ইটস আর্টিফিশিয়াল ভিলেজ। অ্যান্ড এটার যে টোটাল রোড ভিউটা ছিল সেটাও কিন্তু অনেক ধরনের ক্রিয়েটিভ, যেটাকে বলে ব্রিজেস ছিল, তার সাথে সাথে নতুন নতুন কিছু ওরা ডেস্টিনেশন রেখেছিল দেখার জন্য। সো আমরা কিন্তু সবগুলোই চেক আউট করতে করতে যাচ্ছিলাম অন দ্য ওয়ে। সো অনেক লং ওয়েতে আমরা ট্রাভেল করি, অলমোস্ট 3 আওয়ার্স লাগে। সো যেহেতু ওখানে রাস্তা খালি, সো 3 আওয়ার্স কিন্তু আমাদের কিলোমিটারে হিসাব করলে অনেক লং ওয়ে হয়ে যায়। আর মালয়েশিয়াতে আসলে ম্যাপ দেখে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, আপনার যদি আগে থেকে এক্সপিরিয়েন্স না থাকে। যদি কোনো কারণে রোড ভুল হয় তাহলে কিন্তু আপনাকে অনেকটুকু ঘুরে বা ট্রাভেল করে আসতে হবে। সো আপনি যদি ভালো ড্রাইভার না হন বা ম্যাপের ব্যাপারে প্রপার নলেজ না থাকে, তাহলে কিন্তু মালয়েশিয়ানে গাড়ি ড্রাইভ করা একটু টাফ হয়ে যাবে। সো আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। যেহেতু আমরা লং ওয়ে ট্রাভেল করে আসছি, তো সবাই একটু ডাব ট্রাই করছিলাম। সো কোকোনাট ওয়াটার খাওয়ার পরে আমি ছোটোখাটো একটা কম্পিটিশন রাখি যে কে একবারে এই ডাবটাকে কাটতে পারে, কিন্তু আনফর্চুনেটলি কেউই কাটতে পারেনি। সো ওখানে একজন ফরেনার ছিল, আমি তাকে বললাম যে আপনি কি ট্রাই করতে চাচ্ছেন কিনা। বাট অ্যাকচুয়ালি ছোট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সে ট্রাই করতে গিয়ে তার আঙ্গুলটা সামান্য কেটে যায়। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো কখনো এই ধরনের অ্যাডভেঞ্চার করতে যাবেন না, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সো আমরা ফ্রেঞ্চ ভিলেজে চলে আসলাম। ফ্রেঞ্চ ভিলেজটা আসলে এখানে অনেক ধরনের শপ ছিল, শপে অনেক ধরনের জিনিসপত্র রাখা ছিল ওখানে। সো যার যা শপিং করার ইচ্ছা ছিল ওখান থেকে শপিং করছিল। খুব ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ইউনিক জিনিস ছিল সেখানে। সো যেটা আমার প্যাশন, আমি শপিং করতে খুব লাভ করি। সো আমিও আমার যেটা ভালো লাগছিল আমি শপিং করে নিচ্ছিলাম। এই যে টাইগার হেড, এটা কিন্তু একটা ব্যাগ অ্যাকচুয়ালি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো এটাকে ফ্রেঞ্চ ভিলেজ বলা হয় এই কারণে, বিকজ এখানে যে হাউসেসগুলো ছিল ওগুলা অনেকটা ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান স্টাইলের যে হাউসগুলো ছিল সেই স্টাইলে করা হয়েছে। ছোট একটা জায়গা নেই, ছোট বলতে গেলে মোটামুটি বড় জায়গা। সো এখানে পুরাটুকু তাদেরকে আর্টিফিশিয়াল ভাবে তারা এটাকে মেক করেছে। আমরা ওখানে মোস্টলি গিয়েছিলাম ইগল নেস্টে যাওয়ার জন্য। ওখানে ওটার পাশেই ছিল ইগল নেস্ট। তারপর আমরা একটা মিউজিয়ামে যাই। সো ওই মিউজিয়ামের একটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে ওখানে সব 3D আর্ট করা। দ্যাট মিনস অল আর ম্যান মেড। এটা কিন্তু মানুষের নিজের হাতে আঁকা 3D একটা স্টুডিও ছিল। সো ওই 3D স্টুডিওতে আপনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, আর বিভিন্ন পোজে ছবি নিতে পারেন, দেখলে মনে হবে টোটালি রিয়েলিস্টিক একটা ভিউ। সো আমরা কিন্তু সব স্ন্যাপ নিইনি, আমরা কিছু কিছু জায়গা চুজ করে কয়েকটাতে ছবি তুলেছিলাম। যেহেতু আমাদের টাইম খুব শর্ট ছিল, আমরা ফুল টাইমটা কভার করতে পারবো না, এই জন্য আমরা ছোট ছোট স্ন্যাপ নেই, কয়েকটা ছবি নেই। সো এখানে প্রায় দেখা যায় অসংখ্য আর্ট ছিল, প্রায় মোর দেন 100 আর্ট। আর এই মিউজিয়ামটা অনেক বড়, এটা কয়েকটা ফ্লোর নিয়ে করা। এগুলো সবই হ্যান্ডমেড ছিল, মানে হ্যান্ড পেইন্ট ছিল, সরি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসে আপনারা ভেনিস বা হচ্ছে ইজিপ্ট, প্রতিটা দেশের যে ডিফারেন্ট ডিফারেন্ট ভিউগুলো রয়েছে সেগুলো সব কিছু ওরা একটা মিউজিয়ামে আনার চেষ্টা করেছে। সেভেন সেভেন ওয়ান্ডার হিলস সব কিছুই কিন্তু এখানে ইউনিক যে ভিউগুলো ছিল সব এখানে ওরা আর্ট করেছে। এটা হচ্ছে 3D প্রিন্ট, যেটা হচ্ছে নিয়ন ভিউ, যেটা অন্ধকারে যে পেন্টিংটা করা হয়েছে অন্ধকারে এভাবে এইভাবে লাইটসের মতো কাজ করে। সো এটাও কিন্তু আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। তারপর আমরা চলে আসলাম একটা লেক ভিউতে।
কোনো মানুষ ছিল না, প্রপারলি টোটালি একটা খালি জায়গা ছিল। সো আমি আসলে এনজয় করছিলাম হাঁটতে হাঁটতে। আমি মাঝখানে ভুলিয়ে গিয়েছিলাম যে আমি মালয়েশিয়াতে আসছি, আমি ইউরোপের একটা ভাইব পাচ্ছিলাম। দেন নেক্সট ডে সন্ধ্যা হয়ে যায়, চলে যায় আমরা চায়না টাউনে। মালয়েশিয়ার একটা জায়গা আছে, সেটাকে চায়না টাউন বলা হয়। সো আপনারা দেখেন যে চায়নাতে কিন্তু এই ধরনের লাইটসগুলো দিয়ে ডেকোরেশন করা হয়, মোস্টলি ওদের লাইটসগুলো এমন থাকে। সো পুরাটা রোড কিন্তু চায়না টাউনে এই ধরনের লাইটসগুলো ইউজ করা হয়েছে। সো আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিই। আমি অলওয়েজ যখন বাইরে যাই তখন ম্যাকডোনাল্ডসটা সবচেয়ে বেশি ট্রাই করি। সো খাবার দাবার পরে আমরা রাত হয়ে যায়, সো আমরা বের হয়ে যাই অন দ্য ওয়ে টু আওয়ার হোম, যেহেতু অ্যাকচুয়ালি অনেক টাইম লাগবে যেতে আর রাতও অনেক বেশি হয়ে যাচ্ছিল। সো আমরা বের হয়ে গেলাম আমাদের জার্নিতে টু আওয়ার হোটেল। আজকে আমরা অনেক টায়ার্ড ছিলাম বিকজ আমরা কয়েকটা জায়গা ট্রাভেল করি। সো আপনাদেরকে বলবো, যখনই আপনার মালয়েশিয়া যাবেন বা যে কোনো কান্ট্রিতে যাবেন, অবশ্যই একটু স্টাডি করে নেবেন, আগের থেকেই চিন্তা করে নেবেন যে কোন কোন জায়গাগুলো ভিজিট করবেন। অ্যান্ড সেকেন্ডলি যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যখন কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং করবেন তার আগের দিন সেই জায়গার বুকিংটা দিয়ে নেবেন, অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেভাবেই হোক। আদারওয়াইজ কিন্তু অনেক সময় দেখা যায় ওদের কোনো সাইট হয়তো অফ থাকতে পারে বা ওদের দেখা যায় টিকিট সেল আউট হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই দেখে নেবেন। সো যেহেতু রাস্তা খালি ছিল, সো জাওয়াদ অনেক এনজয় করছিল, সে একদম স্পিড 180-র উপরে দিয়ে দিচ্ছিল আর আমি খুব ভয় পাচ্ছিলাম। বাট বাসায় তো যেতেই হবে।